ইসমাইল আলাইহিস সালাম যে কেমন ধৈর্যশীল ছিলেন আপনাদের কি মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে বাবা আমি তোমাকে জবাই করব। কেন? আল্লাহ বলছেন। সন্তান তখন কি বলল? ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। তিনি কি বলছেন? আমাকে ধৈর্যশীল পাবেন, আমি দৌড় দিব না, পালিয়ে যাব না, কিচ্ছু করব না। তো আল্লাহ তাআলা তার নামটা এখানে নিয়েছেন যে ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা, ইদ্রিস আলাইহিস সালামের নামও এসেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন এরপরে আমরা তার নামটা সিরিয়ালে আসবে ইনশাআল্লাহ, তখন তার জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করলে তখন আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে বলবো। তিনি খুব ধৈর্যশীল ছিলেন। আরেকজন হলো এই জুলকিফ, তিনি নিজের ব্যাপারে ধৈর্যশীল, তিনি প্রমাণ করতে পেরেছেন আমি ধৈর্যশীল, এবং তার পূর্ববর্তী নবী তিনি অ্যাসাইন করলেন ঠিক আছে তুমি ধৈর্যশীল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার নাম বলেছেন সূরাতুল আম্বিয়া 85 নম্বর আয়াতে যে ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া যালকিফলা কুল্লুম মিনাস সাবিরিন, এরা প্রত্যেকে ধৈর্যশীল ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো তাফসিরে কুরতুবী এবং তাফসির ইবনে কাসির এই দুটা কিতাবের মধ্যে মূলত এই তথ্যগুলো এসেছে যে এই তিনটা কোয়ালিটি ওনার মধ্যে ছিল। কিন্তু কোনো মুফাসসির তারা বলেছেন উনি নবী ছিলেন না, উনি একজন আবদান শাকুরা ছিলেন, একজন পরহেজগার মানুষ ছিলেন। কারণ কোনো নবী বানিয়ে দিয়ে যেতে পারে না। কথা কি বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন ঠিক আছে আমি তোমার দোয়া কবুল করলাম। কদ উতিতা সুআলাকা ইয়া মুসা, মুসা তোমার কথা আমি শুনলাম, মানলাম, তোমার ভাইকে অ্যাসাইন করে নবুয়ত আমি দিয়ে দিলাম। এরপরে বললেন যে ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, আল্লাহ বললেন যে তোমরা দুজনে এবার যাও। এটা আল্লাহ বলছেন। এখানে অনেক মুফাসসিররা লিখেছেন তিনি নবী ছিলেন না, আবদান শাকুরা ছিলেন। কিন্তু তাফসির ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী দুটি গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে, ওনারা বলেছেন যে না, ওনার নাম যেহেতু কোরআনুল কারীমে এসেছে, আল্লাহ তাআলা ধৈর্যশীল হিসেবে অভিহিত করেছেন, অতএব তিনি নবী ছিলেন, তিনি আল্লাহ তাআলার একজন পয়গম্বরদের মধ্যে অন্যতম একজন ছিলেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি আয়াত এসেছে সূরাতুস সাদের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসআ ওয়াদাল কিফল কুল্লুম মিনাল আখয়ার। এখানে আল্লাহ তাআলা প্রত্যেককেই শ্রেষ্ঠ বান্দাদের কাতারভুক্ত এটা আল্লাহ তাআলা বলেছেন। তিনজনের নাম এনেছেন, একজন হলো ইদ্রিস, একজন হলো ইসমাঈল, একজন হলো ইয়াসআ, আর একজন হলো জুলকিফ। এই তিনজনের নাম একত্রিত করে আল্লাহ তাআলা অ্যাসাইন করে বললেন যে কুল্লুম মিনাল আখয়ার, এরা প্রত্যেকেই হলো এমন যারা শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে, যারা শ্রেষ্ঠত্বের মানদণ্ডের উপরে প্রতিষ্ঠিত, এমন হলো তারা তিনজন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন লাইফ লেসন নিচ্ছি যে হযরতে জুলকিফ আলাইহিস সালাম তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে। উনি ছিলেন একজন ধৈর্যশীল মানুষ। উনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রত্যেকদিন রোজা রাখতেন। উনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার এই সমস্ত চরিত্র দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে তাকে নবুয়তের জন্য অ্যাসাইন করলেন, ঘোষণা দিয়ে দিলেন যে হ্যাঁ উনি একজন সবের মানুষ, উনি একজন আখিয়ার মানুষ, উনিও আমার কাছাকাছি বান্দাদের নবীদের মধ্যে উনিও একজন। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের দুটি আয়াত তার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নবী রাসূলদের জীবনীগুলো শুনি শুধু একটা উদ্দেশ্যে, যেহেতু আমরা প্রত্যেকে ইমানে মুফাসসিলের মধ্যে পড়েছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রাসূলের উপরেই আমরা ঈমান আনয়ন করেছি। তো রাসূলদের ব্যাপারে তো আমাদের জানা দরকার। এমনকি যে সমস্ত রাসূলদের কথা, নবীদের কথা কোরআনে আসছে তাদের সংখ্যা হলো 25 জন। আমরা সবার জীবনী জানবো না, আমরা শুধুমাত্র 25 জনের জীবনী জানবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা 16 নম্বর আমরা শেষ করলাম। ফাঁকে 25 নম্বরে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আমরা সেটাও মধ্যখানে শেষ করে দিয়েছি রবিউল আউয়াল মাস আসার কারণে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে 16তম পর্বে ওনার জীবনী শেষ করলাম। ওখান থেকে আমরা লাইফ লেসন নিব এটা যে উনি রোজা রাখতেন প্রত্যেক দিন। আমি আপনাদের সাজেস্ট করব প্রত্যেক দিন না, বরং যখনই আপনি দেখবেন যে আজকে আপনার অফ ডে, আজকে ব্যস্ততা কম, আজকে কাজ কম, আজকে একটি বৃহৎ মহৎ কাজ আপনার রয়েছে, এটা রোজা রেখে দেন। বিশেষ করে আমাদের বছরে বেশ কোনো সময়, শবে বরাতের সময়, আমাদের মেহরাজের সময় থাকে, রবিউল আউয়ালের সময় থাকে, এরপরে প্রত্যেক মাসেরই আইয়ামুল ভিজ বলে 3টি রোজা রয়েছে আরবি মাসের, বেজর 13, 14 এবং 15। এভাবে করে করে নফল রোজাগুলো রাখার চেষ্টা করেন। নবী রাসূলদের জীবনে আমরা শুনে গেলাম কিন্তু আমলের কোনো সিদ্ধান্ত নিলাম না, এটা আসলে দুঃখজনক বিষয় হবে। দ্বিতীয়টা, উনি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন।
আমরা প্রত্যেক দিন দরকার নেই, হয়তো আমরা পারি না, সম্ভব হতে নাও পারে, কিন্তু আপনি যখনই সুযোগ পান জুমার দিনটা একটু তাহাজ্জুদের নামাজ পড়েন। গুরুত্বপূর্ণ দিবস যে সময়গুলোতে থাকে এই সময়গুলোতে আপনি পড়েন। অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। কি হওয়া যায় বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমি আল্লাহ তাআলার কাছে চলে আসি। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজকে নফল করে দেয়া হয়েছে। আমরা তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে যত আউলিয়া আউলিয়া রয়েছেন প্রত্যেকেই আল্লাহর কাছাকাছি হতে পেরেছেন তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে। আমরা যেন সেটা চেষ্টা করি। সর্বশেষ ওনার যে কোয়ালিটি ছিল, উনি ছিলেন ধৈর্যশীল। সূরাতুল বাকারার একটা জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অনেক জায়গায় আছে আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন। আপনি দেখবেন মাঝে মধ্যে খুব মেজাজ খারাপ লাগে, খুব জিদ লাগে, কারো উপরে খুব কি যেন করে ফেলতে মন চায়, তবুও একটু ধৈর্য ধরতে হবে। নিজেকে নিজে নিয়ে চিন্তা করেন যে আমি এমন কেন, এত ধৈর্যের অভাব কেন আমার। দেখবেন এমন অনুশোচনা আপনার হয় কিনা, দেখবেন মাঝে মধ্যে একটা করেই ফেলেছেন, বলেই ফেলেছেন, এরপরে আবার যখন অনুতপ্ত হবেন বুঝবেন যে আসলে আমি তো ধৈর্য আমার কম। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে ধৈর্য বাড়াইয়া দাও। আমি এমন কেন, এটা বলে ফেললাম কেন, বলার পরে আমি অনুতপ্ত কেন, আমার আগেই তো চিন্তা করা দরকার ছিল। এই জন্য কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে, রাগের সময়, জেদের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন। যখন তোমার রাগ খুব বেশি হয়ে যাবে তখন তুমি দাঁড়ানো থাকলে আস্তে করে বসে যাবে, বসার পরেও রাগ থামে না, এখনো রাগ, আস্তে তুমি শুয়ে পড়বে। কথা কি বোঝেন নাই? তাহলে তোমার রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে। রাগটা হলো এমন একেবারে সোজা আমার ব্রেনের মস্তিষ্কে গিয়ে আঘাত করে, তখন মন মেজাজ এত খারাপ হয়ে যায়, কিছু একটা করে ফেলি, কিছু একটা বলে ফেলি। না, এটাকে নিয়ন্ত্রণ করতে যখন আপনি বসে যাবেন রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে। যখন এই হাঁটু ভাঙবেন, মাজা ভাঙবে, কিছু অংশ ভেঙে যাবে, তখন রাগটা একটু স্লোলি হয়ে যাবে। শুয়ে পড়বেন, আপনার রাগ তখন আর মাথায় নাই, সমগ্র শরীরের মধ্যে বিচরণ করে, এটা নিম্ন চাপ চলে আসবে। কথা কি বুঝতেছেন? হাদিসের আমল করে দেখবেন, ফল পাবেন ইনশাআল্লাহ।